গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সব ভাই বোনরা সবাই ভালো আছো। আর আমার যত ভাই বোনরা আছে সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন, রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। সবার ভাইকে সবাই নিশ্চয়ই রাখি পরিয়েছো, সবাই খুব আজ দিনটা জানি সবাই আনন্দে কাটিয়েছো। তো আমরাও আনন্দে কাটিয়েছি, কিন্তু আমার দাদা ভাই বোন কাউকেই কাছে পাইনি, যেহেতু বাড়িতে যাইনি। তো বাড়িতে গেলে বেশ ভালো লাগতো। আর আমার দাদা আর ভাই দুজনেই মানে বাইরে থাকে, একজন দিল্লি থাকে আর একজন চেন্নাই থাকে। তো ওরাও সময় পায় না, যেবার আসে ওরা ওদের সেই বাড়ি আমরা রাখি পরাই। বাকি মতলব যখন আসতে পারে না তখন আর পড়ানো হয় না, তো মন খারাপ করে। তো যাই হোক, তো ছেলেটাকে এবার তোর বাড়িতে যাইনি, এর আগের বারও যদিও যাইনি। তো পাশের বাড়ি যে বাঙালি আছে তোমাদের তো বলেছিলাম এর আগের দিন, মধু, আর ওর মেয়ের নাম হচ্ছে সমৃদ্ধি। তো সমৃদ্ধির মাকে আমি রাত 11টায় ফোন করেছিলাম যে বাবুকে রাখি পরাতে চলে এসো, আমি রাখি কিনেছি। তো ওর মা বলছে আমরাও কিনেছি, তোমার বলতে হবে না, আমি এমনিও যাব। তো ওরা চলে এলো দেখো। তো আমারও খেয়াল ছিল না, ওরও খেয়াল ছিল না, 1:30টার সময় যোগ আছে, কিন্তু 10:30টায় করিয়েছে। ঠিক আছে, বাচ্চারা তো ভালোবেসে যেটা করে সেটাই ভালো। তো দেখো রাখি পরিয়ে দিল, তারপর মধু বললো যে ওকে একটা আর বুনুকে একটু আদর করো, তো কিস করতে গেল, বাবু একটু দূরের থেকে একটু করে দিল। আর বাবুর জন্য মধু দেখো ম্যাগি বানিয়ে নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, চকলেট এইসব নিয়ে এসেছিলো। আর আমাদের বাড়ি থেকে যে রাখিটা সেটাও বেঁধে দিচ্ছে। এবার ও তো বাঁধতে পারে না বাচ্চা, ও তো শুধু ঠেকিয়ে দেয়, ওর মাই বেঁধে দিচ্ছিলো। তো বাবু মুখে হাত দিচ্ছিলো, আমি বললাম বাবু মুখে হাত দিও না। তো বেশ ভালোই লাগছিলো, বাবুও খুব খুশি হয়েছিল। আর বাবু আমাকে কানে কানে বলছিল, মাম্মা আমার আর একটা নর্মাল বুনু হয়ে গেল না, এরকম বলছিলো। তো দেখো এই দেখো ম্যাগিটা এনেছে, এবার ম্যাগি আরও কিছু রয়েছে। তো বাবু বাচ্চারা যেহেতু ম্যাগি খেতে ভালোবাসে, ভালোই করেছে, মিষ্টি ফিষ্টি এসবের থেকে ম্যাগিই ভালো। আর এদিকে দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম সাইডে বসে ওদের। আর তারপরে যে মিষ্টি ছিল একটু একটু করে সব খাইয়ে দিচ্ছিলো। এবার সমৃদ্ধি তো পারে না, ওর মা মাঝে মাঝে খাইয়ে দিচ্ছিলো। তো সকালটা বেশ ভালোই লাগছিলো। আর আমিও জলদি জলদি চান করে নিয়েছিলাম, বাবুকেও চান করে দিলাম। তো তারপরেও রাখিতে কি একটা হলো, ভালো করে গিফট দিয়ে দিল ওর মা। তো সমৃদ্ধিও খুব মজা পাচ্ছিল, কারণ ও বাড়িতে ওর বোনদের পড়ায়, আর আমরাও বাড়িতে মানে আমার দিদির মেয়ে বোনের মেয়ে ওদেরকে ভিডিও কল করলাম। তারপর ওদের সাথে কথা বললো বাবু, তো ওরাও মিস করছিল। তো যাই হোক, ও বাড়িকে সবাই মিস করে, এরাও বাড়িকে মিস করছিল, এদের বাড়ির লোকজনকে, ওই জন্য ওরাও চলে এসছে আমাদের কাছে। আর আমরাও মিস করছি, তো ওই কারণে সবাই সবার পাশে মানে বাইরে থাকলে যা হয় আর কি। তো বেশ ভালোই হয়েছিল। তো তোমরা কেমন এনজয় করেছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো রাখি পরানো হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তো তারপরে আমি ওদেরকে বললাম চলো তোমরা একটু ফটো তোলো এবার। তো সমৃদ্ধি ছোট বাচ্চা মেয়ে, তো 3 বছর বয়স, তো কিছুতেই আসতে চাইছিল না। তো ওর মাকে বললাম তুমিও ওর পাশে দাঁড়াও, তাহলে যদি ও একটু ফটো তোলে। তারপরে একটু এইভাবে করে দুজনের একটু ফটো তুললাম। আর বাবুকে আমি বারবার ইশারা করে দিলাম যে বাবু পকেটের থেকে কিছু বের করে দাও, বাবু তো বুঝতেই পারেনি। আর জিন্সের পকেটে রেখেছে টাকা ওকে দেওয়ার জন্য, তো দেখো খুলতেই পারছে না। তো তারপরে মানে বের করতেই পারছে না, খুলতে না। তো তারপরে বের করে ওকে দিল, ও নিতে চায় না, কারণ ও টাকা নেবে না, ওর মা বারণ করেছে, ওই জন্য ও ধরছে না। ছোট বাচ্চা হলে কী হয়েছে, ওর মা যেটা বারণ করছে সেটাও শুনছে, এটাই সবথেকে ভালো লাগলো। তারপরে ওর মাকে আমি বকলাম, এই আজকের দিনে বারণ করতে নেই। তারপরে ওর মা দিতে বললো, নিতে বললো, তারপর নিল। আর এই দেখো সে ফটো করছিলাম, এইভাবে ওর মা পাশে দাঁড়িয়েছিল। আর সমৃদ্ধির জন্য বিস্কিট, ওই চকলেটগুলো যা এনেছিলাম সেগুলো সমৃদ্ধির এবার যা খায় না, ও শুধু ওই লেসটা খেয়েছিল, তো আমি তো জানতাম না। আর এই দিকে দেখো মধু আমার জন্য আবার রাখি নিয়ে এসেছে। এবার আমি তো আর আনিনি, আমি বলছি এই আমি তো নিয়ে আসিনি। বলছে তো কী হয়েছে? তো ও আমাকে রাখি পরাচ্ছিলো, তো আমি বলছি তোমাকে কী দেবো, বড় মানুষ, তোমাকে চলো একটা হাক করে দিই। এটা নিয়ে খুব মজা হচ্ছিলো। তো ও আমাকে দিদির মতো ভালোভাবে মানে বড় বোনের মতো করে, রেসপেক্ট করে। তো আমিও ওকে খুব ভালোবাসি, ও খুব ভালো, এমনিতে ভালো মেয়ে। তো আর আমাদের বাঙালিদের মধ্যে আর কে আছে ও ছাড়া। যাই হোক, তারপরে দুপুরবেলা ফিরে এলাম। ওর বাবা মাঝখানে ওর পাপা এলো, এসে খেয়ে অফিসে চলে গেলো। তো দুপুরবেলা দেখো লিওদের ঘরে যাচ্ছি 1:30টার সময়, এই সময় ছিল যোগ, আমি পরে জানতে পেরেছি। তো এখানটায় লিও, লুকাস আর হচ্ছে আরিন, এরা 3টে ছেলে। আর ওইদিকে হচ্ছে এই যে কুট্টু সাদা ড্রেস পরেছে, কুট্টু আর আনসি আর হচ্ছে পিউ পরে আসছে, এটা 3জনের, এই 3জনকে রাখি পরিয়েছে সবাইকে আর কি। তো দেখো কুট্টু আরিনকে রাখি পরাচ্ছে, এও ছোট 3 বছরের বাচ্চা, নার্সারিতে পড়ে। তো ও তো আর গিফট দিতে পারে না, তো টিকা ফিকা এইসব সবার মা বলে বলে দিচ্ছিলো, বাবুকে লাগাচ্ছিল। তো আমাদের একটা আসতে একটু লেট হয়েছিল, তো তার আগে লুকাসকে লিওকে এরা রাখি পরিয়ে দিয়েছিল। তো দেখো বাবুকে টিকা দিল, তারপরে মিষ্টি খাইয়ে দিল, এবার রাখি পরাবে। এবার আমি না এদের জন্য কিছুই নিয়ে আসিনি, আমি আসলে ভাবতে পারিনি। তো ভাবছি গিফটটা পরে আমি দিয়ে দেবো এদেরকে।
তো কুট্টুকে আর হচ্ছে পিউকে আর আনশিকে। তো দেখো বাবুকে রাখি, ও তো পড়াতে পারে না, তো ওর মাই ওটা গিফট দিয়ে দিচ্ছিলো। যাই হোক কুট্টুর মা, তো বেশ ভাল লাগছিলো বাড়ি, মানে কি বলবো, ওর ওর বোনটা থাকলে ও তো আরও বেশি মজা নিত। ও বারবার শুধু বলছিল মাম্মা, ওর বিগ বুনু মানে আমার দিদির বড় মেয়েকে বিগ বুনু বলে, আর ছোটো বুনুকে ও রাঙা বুনু বলে, ওর মানে আমার ছোটো বোনের মেয়েকে। তো ওদের কথা খুব বলছিল যে হিয়া বুনু আমাকে রাখি পরাবে না। আর এই দিকে দেখো পিউর মা চলে এসছে, এদের বাড়িও উড়িষ্যা, এরা 4টি ফ্যামিলি উড়িষ্যা থাকে মিলেমিশে। তো ওদের সঙ্গে আবার আমি যোগ হয়েছি, পাঁচখানা ফ্যামিলি হয়েছে আমরা, ফ্রেন্ডশিপ। তো যাই হোক পিউর মা চলে এসছে রাখি নিয়ে, তো পিউ এখন পড়াবে, আর এই যে আনশির মা দাঁড়িয়ে রয়েছে। আনশি আবার ওইদিকে চিকুকে পড়াতে চলে গিয়েছে, রাখি পড়াতে। ও পড়াতে যায়নি, সরি ভুল বলেছি, যে ওখানে বসে রয়েছে, ও যাবে আর কি। তো এইদিকে দেখো পিউও সবাইকে, পিউও ছোটো, ও ছোটো কুট্টুর থেকে। তো পিউর পিউর মা ওকে সাহায্য করছে আর কি রাখি পরানোর, লিওকে, আরিনকে, আর মাঝখানে ছিল লোকাসকে বসিয়েছিল। তো তিনজনকে রাখি পরাচ্ছে পিউও। তো পিউর জন্য কুট্টুর জন্য আর লুকাসের মা ড্রেস নিয়ে এসেছিলো, কিন্তু আমি তো আর কিছু নিয়ে আসিনি, ভাবছি কাল পরশু একটা কিছু কিনে দেবো, ওদেরকে গিফট দিয়ে দেবো। পিউকে তো আর চিনি, মানে বাড়ি তো জানি না, ওদের কাছে কিনে পাঠিয়ে দেবো। তো দেখো লুকাসকে আর লিওকে, দুই ভাইকে ওদের রেড কালারের ড্রেস পরিয়েছে, আর লোকাসকে পাঞ্জাবি পরিয়েছে রেড কালার, এত সুন্দর লাগছিলো সামনে থেকে, কি বলবো বন্ধুরা, একদম রেডে একদম আরও সুন্দর লাগছে। তারপরে আবার পাঞ্জাবি পরলে বাচ্চাদের এমনিতেই কিউট লাগে। তো ও ভাবছে আমাকে কি করছে, সবাই হাতে বেঁধে দিচ্ছে, ও শুধু চুপচাপ রয়েছে। আর আমার বাবু ও লুকাসকে খুব ভালোবাসে, ছোটো বাচ্চা, ওর সঙ্গে খেলতেও খুব ভালোবাসে। আর পাড়ায় এখন সোসাইটিতে কারোর বাড়িতে আসে না, এদের বাড়িতেই আসে বেশি বাবু লিওর সঙ্গে খেলতে। তো দেখো পিউ এবার আরিনকে আবার রাখি, মানে বাবুকে রাখি পরিয়ে দিল। তো এবার লিও আবার ওইদিকে চলে গেলো, এবার মিষ্টি মুখ করবে না, এগুলো দিয়ে টিকা টিকা পিকা কী করে ওইগুলো করবে, দেখো এই দেখো। তো পিউও খুব ভালো মেয়ে, কিউট মেয়ে। সারাটা দিন বেশ ভালোই কাটলো আজকে রাখি পূর্ণিমায়। দুপুরবেলা, সকালবেলা সমৃদ্ধি এলো, দুপুরবেলা এদের বাড়িতে কিছুক্ষণ থেকে আবার ঘরে চলে গিয়েছিলাম, যদিও বেশি সময় থাকিনি, কারণ লিওর মা তখনও খাওয়া দাওয়া করেনি এই কারণে। তো দেখো এখন আবার করে দিচ্ছে ওদেরকে, লিওকে দিল, এখন লুকাসকে আর আরিনকে মিষ্টি খাইয়ে দিল, মিষ্টি না পেড়া নিয়ে এসেছিলো ওইটা। তো আমরা খুব মজা করছিলাম, কারণ ছোটোরা তো, ওরা তো কিছুই জানে না, কিছুই করতে পারে না, ওরা শুধু রাখি আর চকলেট এটাই চেনে, যাই গিফট চেনে আর কি, আর কিছু তো ওরা বোঝে না। তো যাই করুক না কেন, আমাদের বেশ ভালো লাগছিলো। আমরা সব মায়েরা দেখো ওদের পাশে রয়েছে। আর এই দেখো আনশি, আর আনশির মা ওই হোয়াইট ড্রেস পরে, আনশি এখন চিকুকে পড়াতে যাবে। তো আর এইদিকে পিউর মা ওরা সব বসে গল্প করছিলো, আর একটু ফটো তোলা হচ্ছিলো ওদেরকে নিয়ে। আর দেখো কুট্টুকে বাবু শুধু ওকে রাগাচ্ছিলো, ওর হেয়ার বোন খুলে দিচ্ছিলো বারবার করে কুট্টুর সঙ্গে। আর কুট্টুকে একদম পরীর মতো লাগছিলো, হোয়াইট ড্রেস পরেছে, খুব ভালো লাগছিলো। তো আমরা বেশি সময় থাকিনি, ওই তো লিওর মা মানে ডিনার লাঞ্চ করেনি না, ওই কারণে। তো যাই হোক তারপরে কিছুক্ষণ থাকার পরে ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে বিকেলবেলা আবার 5টা, 5:30টার সময় আবার লিওদের ঘরে গিয়েছিলাম। গিয়ে ওদের বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সামনের যে আমি যে বাড়িটায় থাকি, এই বাড়িটায় আমি থাকি। তো এই মাঝখানের ফ্লোরে থাকি, কিন্তু এই বেলকনি যেটা দেখাচ্ছে না, এইটার পিছনের দিকে থাকি। তো আমি সামনে নিই এই কারণে, সামনের ঘরগুলো ছোট ছোট রুম, ওই কারণে। তো পিছনের দিকটা থাকে যেটা রুমগুলো বড় বড় আছে। আর এই দেখো এদের বেলকনি থেকে বাইরেটা কেমন দেখা যায়। আর আমাদের যে বেলকনি সামনে বাড়িটার, ওই বেলকনি থেকে মাঝে মাঝে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা হয়তো দেখেছো। আর এদের দেখো মানে বাইরে বেলকনিতে বেশ টপ আছে। তো দরজা খোলার জন্য বলছিলাম, তো তার জন্য দরজার কাছে যাচ্ছিলাম। তারপরে ওদের বাড়িতে কিছু গল্প করে রাতের বেলা, এবার সন্ধ্যাবেলা তখন 7:30 বাজে, সবাই মিলে বাইরে একটু আড্ডা করছিলাম, তো সোসাইটির সেই আলোতে। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো, প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ব্লগটা ভালো লাগে, চ্যানেলটা না ব্লগটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আজকে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের রাখি পূর্ণিমা কেমন কাটলো সেটাও জানিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো। সবাইকে আবার একবার বলছি হ্যাপি রাখি পূর্ণিমা, হ্যাপি রক্ষাবন্ধন, যে যাই বলো না কেন। তো দেখো রাতের বেলা তো আড্ডা করছিলাম, বাড়িতে যাওয়ার আজকের কারণ নাম নেই। তো যাই হোক, টাটা, গুড নাইট, পরবর্তী ভিডিওতে